আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখানেই আছেন আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমরাও সবাই ভালো আছি। তো ভালো থাকলেও বন্ধুরা একটু খারাপই আছি, কারণ মা অ্যাক্সিডেন্ট করছে। কারণ আহ, খারাপ বলতে গেলে কি, আল্লাহ পাক যা কপালে লেখা রাখছে তাই হয়েছে বন্ধুরা। কিন্তু মা একটু অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করার জন্য মন মেজাজটা একটু ভালো না বন্ধুরা, কারণ মনটা খুবই খারাপ। আমার মা ডিউটি করে, এখন ডিউটি টিউটি সবই বন্ধ। আর দ্বিতীয়ত কথা, তার শরীরও ভালো না, হাতে ব্যথা পাইয়া হাত প্রচণ্ড লাগছে। এখন ডিউটি মিউটি তো কিছুই করতে পারতেছে না। আর এখন সে অসুস্থ, বিছনায় পড়ে রয়েছে। পঙ্গুতে গেছিলাম, পঙ্গুতে যাইয়া ব্যান্ডেজ ম্যান্ডেজ সব চিকিৎসাপাতি যা করার লাগে কইরা নিয়ে আইছি। আর এখন খালি ওষুধ খাইব, আর তার একটু ভালো মন্দ এখন একটু খাওয়ানোর দরকার। তার একটু ভালো মন্দ খাওয়ানোর দরকার। এই এখানে ছেলের স্কুলে ঢুকাই দিতে নিয়ে আসছি বন্ধুরা 1 কেজি আলু আর হাফ কেজি ডাউল নিয়ে আসছি নাস্তার জন্য। এই রুটিটা বলে নতুন নিয়ে আসছে, ঝাল টক মিষ্টি। তো দেখা যাক কেমন লাগে রুটিটা। তো রুটিটা কেমন দেখা যাক। 10টা পিস নিল। যদি ভালো হয় তো সবাই খাবে, আর যদি ভালো না হয় তাহলে তো সব এমনি পড়ে থাকবে। তো হয়তো বললো যে ভালোই, দোকানদার ভয়ে বলছে ভালোই, 30 টাকা রুটি রাখে, একটাও থাকে না বলে। তো দেখা যাক কেমন ভালো হয়। বন্ধুরা এইভাবেই এখন ব্যান্ডেজ করে দিচ্ছে, আর এইভাবেই আজকে 2 দিন ধরে রাখছি। তো রাখতে হবে 14 তারিখ পর্যন্ত, মানে 14 দিন পরে আবার যাইতে হইব পঙ্গু হাসপাতালে। যাই আবার এই ডাক্তারে যা দেখাইতে হইব। তো ডাক্তার বলছে ইনশাল্লাহ আর কোনো ভয় নাই, এই ব্যান্ডেজ এই জোড়া লেগা যাইব, যেটুকুই ফাটছে এইটুকুই জোড়া লেগা যাইব। তো সবাই দোয়া করবেন বন্ধুরা আমার মার লেগা, যেন সে ভালো হয়ে কর্মজীবনে ঢুকতে পারে। তো এখানে আমার শাশুড়ি আলো চালের রুটি বানাই নিতেছে, আর ব্রয়লার মুরগি দিয়ে আলো চালের রুটি বানায় খাইতে বলছে আমার শ্বশুরে, বলে খাওয়াই ধুয়ে তারপরে এখানে আসবি। এর জন্য এই আলো চালের রুটিগুলা বানাইতেছে। তো আমরা তো আলো চালের রুটি বানাই না, এমনি আটা রুটি দিয়েই সবসময় বানাই। এর জন্য আমার শাশুড়ি সবটি বানাইতেছে, কারণ আমি তো এমনি বৈশা বানাইতে পারি না। ওই গরমের মধ্যে তো বানাইতে পারি অবশ্য ঠিকই, কিন্তু অনেক লাগবো, সময় লাগবো, আর অনেকটি বানাইছে। তোর জন্য আমার শাশুড়ি এই জায়গাতেই বসে বসে বানাইতেছে, আর ওইদিকে আমার ননদিনী রুটিগুলা সেকতেছে। তো এদিকে পটলগুলা পাইকা একদম হয়ে গেছে। তো এই পটলটুকি ভাজবো বন্ধুরা। আর এদিকে 2 কেজি না 1.5 কেজি চিনি আনছে, 1 কেজি মতো তেল আনছে মনে হয়। আর এখানে তালের গোলা দিয়ে আর আটা দিয়ে মাখায় রেখে দিছি বন্ধুরা। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, একটা শসা। আর এদিকে রুটি বানায় বানায় আইনা সেকতেছে বন্ধুরা। এই যে এই যে রুটিগুলা সেকতেছে আমার ননদিনী, কই চেহারাই দেখা যায় না। এদিক ঘর রুটিগুলা বানাইতেছি। রুটিগুলা বানাইলে সবাই লাইক করবে না, আমি ছোট মানুষ, রুটিগুলা সেকতাছি, একটু ভিডিও করে নিবে না, খালি ঘুরি বেড়াচ্ছে। তো রুটিগুলা মাশাল্লাহ অনেক সুন্দর হইতেছে বানানো, মানে সেকা। আম্মু এত সুন্দর করে সেকতে পারি না, তো যেহেতু অনেক সুন্দর করে রুটিগুলা সেকতেছে, সবাই লাইক কমেন্ট করেন বন্ধুরা। আর এখানে একটু ব্রয়লার মুরগি বের করে রেখে দিছি ভিজায়া, তার সাথে করে আলু কেটে রেখে দিছি। তখন আমি সব কিছু কাজ কাম সব সেরে নিব। তো এদিকে মাংসটা বসাই দিছি বন্ধুরা, মাখাই ঢুকায় বসাই দিলাম, কারণ মশলা কষানোর সময় নাই, প্রচুর পরিমাণে কাজ এখনো পড়ে রয়েছে বন্ধুরা। তাইতে মাখাইয়া করে দিলাম, হাতে মাখাইয়া দিলাম না, সর্দি দেয় নাই, এখন কষায় নেব বন্ধুরা। ময় মশলা সব কিছু দিয়ে দিছি পরিমাণ মতো। এখন আমি ওই চুলাই দিয়ে দিব, আর এই চুলাই আমি বড়াগুলো ভেজে নিব, তালের বড়া। এদিকে পাকানগুলা ভেজে নিচ্ছি বন্ধুরা, আর এদিকে বড়াগুলা ভেজে নিচ্ছি অর্ধেকটি। এই যে আর এইটুকু আছে বন্ধুরা।
আর এদিকে এক সাইড দিয়ে দিচ্ছি। প্রচুর প্রচুর পরিমাণে গরম বন্ধুরা, তারপরেও খাবো কেমনে সেটাই তো কথা। তো এদিকে আমার সব তালের বড়াগুলো বানানো হয়ে গেছে বন্ধুরা, আর এদিকে আমার মাংসটাও হয়ে গেছে। এদিকে একটু পটল বসাই দিছি, পটলটাও হয়ে গেছে হওয়ার মধ্যে বন্ধুরা। তো রান্না বান্না সব কিছু কমপ্লিট বন্ধুরা। এখন আমি যেটুকু থালা বাসন আছে সেই থালা বাসনগুলো আমি একটু মেজে নিব। এই যে বন্ধুরা, রান্নার পরে একটু পেয়েছে থালা বাসন।